আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে দাউদ আলাইহিসসালামের রোজা সম্পর্কে জানতে পারলাম। এখন ইসলাম ধর্মে ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজা, এদের পার্থক্যটা আসলে কি? আপনি যদি ঐচ্ছিক রোজা আর বাধ্যতামূলক রোজার কথা বলেন, দুটোই আসলে একই রকম। যদি নিয়মের কথা বলে থাকেন তবে দুটো জিনিস আলাদা। এর একটা হচ্ছে নিয়ত, এখানে দুটোর মধ্যে পার্থক্য আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের নবী বলেছেন, যে লোক ঐচ্ছিক রোজা রাখে সে নিজেই তখন তার নেতা, সে যে কোনো সময় এই রোজা ভেঙে ফেলতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম কথা বলছে, এটা আছে সুনান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2323, যে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সকালবেলায় যে ঘরে কোনো খাবার আছে। আয়েশা বললেন না। তখন নবী বললেন, তাহলে রোজা রাখছি। তার মানে তিনি আগের রাতে নিয়ত করেননি, যেটা প্রয়োজন বাধ্যতামূলক যখন রোজা রাখা হয়। যদি ঘুম থেকে ওঠেন আর তখনও কিছু না খান বা কিছু না পান করেন, আপনি সে সময় নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়টা নিয়ে যা বলেছি, যে ঐচ্ছিক রোজা যে পালন করবে সে নিজেই তখন তার নেতা, নিজেই সব, চাইলে যে কোনো সময় সে রোজা ভেঙে ফেলতে পারে। একটা হাদিস, এটা আছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 732, যে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে যেদিন মুসলিমরা মক্কা বিজয় করল, তারপর আমরা একটা বাসায় গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পানি খেতে দেওয়া হলো। তিনি কিছুটা খেয়ে আমাকে দিলেন। তখন তিনি নবীকে বললেন যে আমি রোজা আছি। তখন নবী বললেন যে তুমি কি মানত করেছিলে যে রোজা থাকবে? তিনি বললেন না, ঐচ্ছিক রোজা। তখন নবী বললেন যে ঐচ্ছিক রোজা পালন করে সে নিজেই তখন তার নেতা হয়ে যায়, সে চাইলে যে কোনো সময় রোজা ভেঙে ফেলতে পারে। তুমি চাইলে এখন রোজা ভাঙতে পারো, ইচ্ছে হলে ভেঙে ফেলো, না হলে রাখতে পারো, এখানে সিদ্ধান্তটা তোমার। একই রকম একটা হাদিস আছে সুনান আল বাইহাকিতে, হাদিস নাম্বার 8362, যে একবার তার বাসায় এক সাহাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন। নবী অন্যান্য সাহাবাগণকেও নিয়ে গেলেন। খাবার পরিবেশনের সময় এক সাহাবা বললেন আমি রোজা আছি। নবী তখন বললেন, এই লোক তোমার জন্য কষ্ট করে খাবার তৈরি করেছে, সে টাকা খরচ করেছে, তাই রোজা ভেঙে ফেলো, আর তুমি চাইলে রোজাটা পরে রাখবে। এই হাদিসগুলো থেকে জানতে পারছি এখানে নিয়ত বাধ্যতামূলক রোজার মতো না, যেখানে রোজার নিয়ত করতে হয় আগের রাতে। তবে আরাফাতের দিনে রোজা রাখলে বা মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের রাতে নিয়ত করাটা ভালো। ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়তটা পরেও করতে পারেন। আপনি চাইলে রোজা ভেঙে ফেলতে পারেন, রোজা ভাঙার পর চাইলে সেটা পরে রাখতে পারেন, না চাইলে রাখবেন না, এটা আপনার উপর নির্ভর করবে। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডাক্তার। আপনার কাছে এর পরে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো, ইসলাম ধর্মে যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, ইসলাম অনুযায়ী বেশ কিছু দিনের রোজা রাখা নিষিদ্ধ। আপনি কি সেই দিনগুলোর কথা বলবেন যে সময় রোজা রাখা নিষেধ? যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, এক নাম্বার হচ্ছে 2 ঈদের দিনে রোজা রাখা। 2 ঈদ, ঈদ উল ফিতর, ঈদুল আজহা। 2 নম্বর, ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা, আর এটাকে বলা হয় তাশরিকের দিন, তাশরিকের 3 দিন। 3 নম্বর হচ্ছে ইয়ামুল শাক, সংশয়ের দিন, রমজান মাস শুরু হওয়ার আগে 2 বা 1 দিন। 4 নম্বর হচ্ছে শুধুমাত্র শুক্রবারে রোজা রাখা। 5 নম্বর শুধুমাত্র শনিবারে রোজা রাখা। 6 নম্বর হচ্ছে সাওমুদ্দার, তার মানে সারা জীবন রোজা রাখা, এটাও নিষিদ্ধ। নাম্বার 7 হচ্ছে উইসাল, তার মানে দিনরাত সবসময় রোজা রাখা, এটার অনুমতি নেই। 8 নম্বর হচ্ছে একজন বিবাহিত মহিলা যদি ঐচ্ছিক রোজা রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া সে কোনো ঐচ্ছিক রোজা রাখতে পারবে না। এ হলো 8 ক্যাটাগরির রোজা যেগুলো নিষিদ্ধ ঐচ্ছিক রোজার ক্ষেত্রে। এর মধ্যে একটা ক্যাটাগরির কথা বললেন, 2টা ঈদের দিন। ডক্টর জাকির, 2 ঈদের দিনে রোজা রাখাটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? ঈদের দিন, দুটো ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুটো হলো উৎসবের দিন।
এই দিন মুসলিমরা সাধারণত ঈদের নামাজ পড়ে কোনো একটা জামাতে, বাসায় ফিরে পরিবারের সবার সাথে দেখা করে, আত্মীয়দের সাথে দেখা করে, তারপর বন্ধু বান্ধবের সাথে। এখন এই উৎসবের দিন আর রোজা রাখার দিনগুলো একরকম না। আর এছাড়াও ঈদুল ফিতরের সময় রমজান মাস তখন শেষ হয়ে গেছে, তাহলে রোজার মাস শেষ, আপনি আবার রোজা রাখবেন কেন? আর ঈদুল আজহা, এটা হলো কোরবানির দিন। এদিন পশু কোরবানি করছেন, রোজা থাকলে তো আপনি সেই পশুর মাংসটা সেদিন খেতে পারবেন না। এ কারণে দুই ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2410। প্রিয় নবী বলেছেন, দুটো ঈদের দিনে তোমাদের রোজা রাখা নিষিদ্ধ। ঈদুল আজহা, কারণ এদিন কোরবানি দিচ্ছেন, রোজা থাকলে আপনি সেই পশুর মাংস খেতে পারবেন না। আর ঈদুল ফিতর, কারণ আগের দিনে রোজার মাস শেষ হয়েছে। তাহলে এই হলো কারণ যে দুটো ঈদের দিনে আমাদের রোজা রাখা নিষিদ্ধ। ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যদি আমাদের নিষেধ করতেন ঈদুল ফিতরের পরে 3 দিন রোজা রাখাটা, এটা আমার কাছেও যুক্তিসঙ্গত বলে মনে হতো। কারণ কয়েকদিন আগেই পুরো রমজান মাস রোজা রেখেছিলাম, কিন্তু ঠিক কোন কারণে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন তাশরিকের দিনের রোজা রাখাটাকে, মানে ঈদুল আজহার পরে 3টা দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজা রাখতে নিষেধ করেছেন তাশরিকের দিনগুলোতে, মানে ঈদুল আজহার পরে 3 দিন। এর কারণ এই 3টা দিন, এগুলো হচ্ছে উৎসবের দিন। এই দিন মুসলিমরা পরিবারের সবার সাথে, বন্ধু আত্মীয়দের সাথে দেখা করে থাকে আর খাওয়া দাওয়া করে, পান করে থাকে। এগুলো হচ্ছে উৎসবের দিন, বিশেষ করে এই 3টা দিন ঈদুল আজহার পরে। আর এছাড়াও আমরা ঈদুল আজহার দিনটার পাশাপাশি তাশরিকের 3টা দিনও কোরবানি দিতে পারি। তাহলে কোরবানির জন্য 4 দিন, রোজা থাকলে কোরবানির দিনে মাংস খেতে পারবো না, এটাই হচ্ছে কারণ। আরেকটা হাদিস, এটা উল্লেখ আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 513, হাদিস নাম্বার 10,664। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন আব্দুল্লাহ বিন হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে, যাতে সে মিনার অধিবাসীদের জানাতে পারে যারা হজ করতে এসেছিল যে তারা ঈদুল আজহার পরের 3 দিন কোনো রোজা রাখবে না তাশরিকের দিনগুলোতে, কারণ এই দিনগুলোতে আমরা পানাহার করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। এই হাদিসে দেখতে পাচ্ছি যে এই নির্দেশটা দেওয়া হয়েছিল যারা হজ করতে এসেছে, মানে হজ যাত্রী। সেটা থেকে বুঝতে পারছি যে পৃথিবীর কোনো মুসলিম তাশরিকের এই 3টা দিনে রোজা পালন করবে না। ডক্টর জাকির, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবেন যে সংশয়ের দিন কোনগুলো? এ ব্যাপারে আগে বলেছিলেন যে দিনগুলোতে মুসলিমদের রোজা রাখা উচিত না। সংশয়ের দিনগুলো, এটাকে বলা হয় ইয়াউম আল শাক, সাম আল ইয়াউম আল শাক। সংশয়ের দিনগুলোতে রোজা, যখন সংশয় থাকবে যে রমজান মাস শুরু হয়েছে কি না। যদি আপনার সংশয় থাকে, তারপরও আপনি হয়তো রোজা রাখছেন রমজানের শুরুতে, সংশয় নিয়ে রোজা, তারপর রমজান শেষ হওয়া নিয়েও সংশয় থাকতে পারে। এখন সংশয়ের দিনগুলোতে রোজা রাখা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 686, যখন আকাশে নতুন চাঁদ দেখা যাবে না, আর যদি সংশয় থাকে এটা শাবান মাসের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন, আর রোজা রাখলেন, এটা নিষিদ্ধ। সংশয় নিয়ে রোজা রাখা এটা নিষিদ্ধ। মনে যদি সংশয় থাকে নতুন চাঁদ দেখা যায়নি, হয় এটা শাবান মাসের শেষ দিন নয়তো রমজানের প্রথম দিন, এরকম সংশয় নিয়ে যদি রোজা রাখেন, এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1914। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান শুরু হওয়ার 2 বা 1 দিন আগে তোমরা রোজা রাখবে না, কারণ সংশয় আছে। যদি না সে নফল রোজা রাখতে অভ্যস্ত থাকে, সে নিয়মিত ঐচ্ছিক রোজা পালন করলে এ সময় সেটা রাখতে পারে। হয়তো রোজাটা সোমবার আর বৃহস্পতিবার সংশয়ের দিনও পড়ল এইবারে, অথবা সে একদিন অন্তর একদিন রোজা রাখে আর মিলে গেল, এরকম না হলে সংশয়ের দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ। আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2327, যে একবার আরবের সবাই নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা করছে, তখন সংশয় দেখা দিল যে আসলেই কেউ
চাঁদ দেখেছে কিনা। মানুষ দুটো দলে ভাগ হয়ে গেল। আর পরের দিন অনেকেই মাংস খাওয়ার জন্য পশু জবাই করলো। কিছু লোক মাংস খেতে পারল না, কারণ তারা রোজা ছিল। তখন একজন সাহাবা বললেন, তোমরা যারা আজকের দিনে রোজা রেখেছ তারা আবুল কাসেমকে অমান্য করেছ। আবুল কাসেম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। তিনি ছিলেন কাসেমের বাবা। সেটা ছিল ঈদের দিন। কিছু লোক বলছে তারা চাঁদ দেখেছে, আর কিছু লোক এ ব্যাপারে নিশ্চিত না। তারা রেখেছে, মানে রোজা ছিল ঈদের দিন, এমনকি এটাও ইয়ামুল শাক। এখন ইয়ামুল শাক দুই প্রকার, একটা রমজান শুরুর আগে মানে শাবান মাসে রোজা রাখা, আর অন্যটা রমজান মাসে শেষ হলে মানে শাওয়াল মাসে রোজা রাখা। এই দুটোই ইসলাম ধর্মে নিষিদ্ধ। কারণ তখন কোন নিয়ত করবেন যে রোজা রাখছি, জানি না এটা রমজান মাস কিনা, রোজা থাকবেন সংশয়ের সাথে। একজন মুসলিম যখন কোনো ভালো কাজ করবে তখন সে নিশ্চিত থাকবে, সংশয়ের ভেতরে থেকে রোজা রাখবে না। সংশয় নিয়ে ইবাদত করছেন, এটার কোনো মানে হয় না। আপনি আমাদের খুব পরিষ্কার করে বললেন। এর পরের প্রশ্ন, এটাও আরেক ক্যাটাগরির নিষিদ্ধ রোজা নিয়ে। শুক্রবার সব মুসলিমের জন্য খুবই স্পেশাল একটা দিন পুরো পৃথিবী জুড়ে। এখন শুধুমাত্র শুক্রবারে একদিন রোজা রাখা, এই ব্যাপারটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? আপনি যদি শুধুমাত্র শুক্রবারে রোজা রাখার ব্যাপারে বলেন তাহলে এটা নিষিদ্ধ। কারণ শুক্রবার মুসলিমদের সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। শুক্রবারকে বলা যেতে পারে সাপ্তাহিক ঈদ। এই দিনটা মুসলিমদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এদিন জামাতে নামাজ পড়ি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে দেখা করি। তাই শুধু এই দিনটাতে রোজা রাখা উচিত না। আর এছাড়াও এভাবে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত কাজটা করছি। তারা তাদের প্রধান দিনগুলোতে রোজা থাকে। তার মানে ইহুদিরা রোজা পালন করে শনিবার, খ্রিস্টানরা পালন করে রবিবার। তারা এই দিনগুলোকে ধর্মীয় দিন বলে। অন্যান্য দিনগুলোতে স্বাভাবিক কাজকর্ম করে, সমস্যা নেই। আমরা এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র শুক্রবারে ভালো কাজ করব, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সেটা করব না। মূলত এই দুটো কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র শুক্রবারে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে একেবারে নিষেধ করেননি, এটা পুরোপুরি বলতে পারেন মাকরু। নবী আরও বলেছেন, যদি রাখতে চাও শুক্রবারে রোজা রাখবে, পাশাপাশি আগের দিনটাতেও রোজা রাখবে, অথবা তার পরের দিন, মানে শুধু শুক্রবারে থাকবে না। যদি বিশেষ কিছু দিনে রোজা অভ্যস্ত থাকেন, যেমন হয়তো প্রতি মাসে 3 দিন রোজা, আয়ামুল বিদ, সেখানে শুক্রবার পড়লে কোনো সমস্যা নেই। অথবা একদিন অন্তর একদিন রোজা রাখছেন, তখন শুক্রবার পড়লেও তাও সমস্যা নেই। এটা আমাদের শুধু শুক্রবারের রোজা, এটার অনুমতি নেই। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1986। একবার নবী দেখা করলেন জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে। তিনি শুক্রবারে রোজা পালন করছিলেন। নবী তাকে বললেন, তুমি কি গতকাল রোজা ছিলে? তিনি বললেন না। তুমি কি আগামীকাল রোজা রাখবে? তিনি বললেন না। তাহলে রোজা ভেঙে ফেলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2546। প্রিয় নবী বলেছেন যে শুধুমাত্র শুক্রবারের আগের রাতকে বেছে নিয়ে রাতের নামাজ পড়বে না, কিয়ামুল লাইল। আর শুধুমাত্র শুক্রবারে তোমরা ঐচ্ছিক রোজাগুলো রাখবে না। যদি না এভাবে রোজা রাখাই তুমি অভ্যস্ত থাকো, অভ্যেসে শুক্রবার, সমস্যা নেই। তাহলে শুধু শুক্রবারে আমাদের রোজা রাখার অনুমতি নেই, কারণ আমরা এখানে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে চাই না। যদি না এভাবে রোজা রাখায় অভ্যস্ত হন, অভ্যাসের মধ্যে শুক্রবার পড়লো, আপনি রোজা থাকলেন, কোনো সমস্যা নেই। যদি শুক্রবারে রোজা রাখেন এবং আগে একদিন অথবা পরে আরেক দিন, তাতেও কোনো সমস্যা নেই। অথবা আপনার রোজা রাখার মধ্যে যদি কোনো শুক্রবার পড়ে, হয়তো একদিন অন্তর বা আয়ামুল বিদের 3টা দিন, তাহলে কোনো সমস্যা নেই। ওকে ডক্টর জাকির, শনিবারের ব্যাপারটা কি? শনিবারের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে, শুধুমাত্র শনিবারে ঐচ্ছিক রোজা নিষেধ, এটা কি ঠিক? আমাদের নবী বলেছেন, এটা আছে সুন্নান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2415, যে তোমরা শুধুমাত্র শনিবারে রোজা পালন করবে না। যদি এ সময় চিবানোর জন্য তোমরা আঙ্গুরের খোসা পাও অথবা এক টুকরো কাঠ, সেটাই চিবাও, তবে শুধুমাত্র শনিবারে রোজা রেখো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শুধুমাত্র শনিবারে রোজা রাখতে নিষেধ করেছেন। এর কারণটা শুক্রবারের রোজার মতোই, কারণ ইহুদিরা শনিবারে রোজা রাখে, এটা তাদের উৎসবের দিন। তাদের নকল করব না, আমরা তাদের থেকে দূরে সরে থাকব। রবিবারের ব্যাপারটা একই রকম, এটা খ্রিস্টানদের ধর্মীয় দিন, শুধুমাত্র এই দিনগুলোতে থাকবো না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমরা
শুধুমাত্র শনিবারে রোজা থাকবে না, তবে সমস্যা নেই যদি এভাবে অভ্যস্ত থাকেন আর মাঝখানে একটা শুক্রবার পড়ে যায়। আচ্ছা ডক্টর জাকির, আরেকটা ব্যাপার নিয়ে প্রশ্ন, সেটা হলো রোজা রাখার অনেক উপকারিতা আছে আর আপনি সেগুলোর কথা আমাদের বলেছেন গত 3 সপ্তাহের সিরিজ অনুষ্ঠানে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমরা সারা বছর রোজা রাখতে পারি না কেন? কেন মাত্র একটা মাসের সবগুলো দিনে আমাদের জন্য রোজা রাখার নিয়ম করা হয়েছে? আপনি যদি সারা বছর রোজা থাকার কথা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বছরের প্রত্যেক দিন রোজা থাকতে নিষেধ করেছেন, মানে সারা জীবন ধরে রোজা। কারণ এভাবে রোজা রাখলে শরীর স্বাস্থ্য সবার খারাপ হয়ে যাবে, মানসিক শক্তিও কমে যেতে পারে, ধর্মের প্রতি অনীহা আসতে পারে, আর এই জন্য এই জিনিসগুলো নিষিদ্ধ। এতে করে হতে পারে শারীরিক সমস্যা, মেডিকেল সমস্যা, এটা একটু বাড়াবাড়িও হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 171, লা তাগলু ফি দীনিকুম। তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না। এই কারণেই নবী নিষেধ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1977, এখানে নবী বলেছেন যদি কেউ রোজা থাকে প্রত্যেক দিন সারা জীবন ধরে তাহলে সে কোনো রোজাই রাখেনি। আরও একটা হাদিস আগে বলেছি সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1975, যে আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন, হে আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি প্রত্যেক দিন রোজা রাখো আর সারা রাত নামাজ পড়ো। তিনি উত্তর দিলেন, হ্যাঁ রাসূল। নবী তখন বললেন, তোমরা কিছুদিন রোজা থাকবে আর কিছুদিন রোজা থাকবে না, নামাজ পড়বে, রাতের এক অংশে অন্য অংশে তোমরা ঘুমাবে। তোমার উপর স্ত্রীর অধিকার আছে, তোমার শরীরের অধিকার আছে, আত্মীয় স্বজনের অধিকার আছে, তোমার মেহমানদের অধিকার আছে। এটা করে তুমি তোমার সামাজিক জীবন আর পারিবারিক জীবনকে ধ্বংস করে দিচ্ছ। নবী তারপর তাকে আরও বললেন, যদি তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো তাহলে ধরা হবে রোজা থেকেছ পুরো 1 বছর। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এর চেয়ে বেশি পারি। তখন নবী বললেন, তোমরা দাউদ আলাইহিস সালামের মতো করে রোজা রাখো। তিনি বললেন, দাউদ আলাইহিস সালামের রোজা কেমন ছিল? নবী উত্তরে বললেন, তিনি বছরের অর্ধেক সময় রোজা থাকতেন, তার মানে একদিন অন্তর একদিন রোজা রেখেছেন, পরের দিন রাখেননি, আবার পরের দিন রোজা, আর এটাই সবচেয়ে সেরা রোজা। এ কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে বছরের প্রত্যেক দিন বা সারা জীবন রোজা রাখবে না। ইসলাম ধর্ম আসলেই ভারসাম্য বজায় রাখে কি? মুতাওয়াসিত। ইসলাম ধর্ম মধ্যম পথ মেনে চলে। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জাকির, আপনি সারা দিন সারা রাত রোজা রাখার ব্যাপারে কি বলবেন? এটাও তো নিষিদ্ধ মুসলিমদের জন্য। আপনি যদি এখানে উইসালের কথা বলেন, সারাদিন রাত ধরে রোজা রাখা, কখনো ইফতার করছে না, আমাদের নবী বলেছেন সহিহ বুখারীতে খণ্ড নাম্বার 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1966, প্রিয় নবী বলেছেন যে তোমরা সারাদিন রাত ধরে রোজা রেখো না। এটা 3 বার বললেন, একটানা সারাদিন রাত রোজা রেখো না। এখানে শব্দটা উইসাল। এক সাহাবা বললেন, রাসূল আপনি তো এইভাবে রোজা রাখেন। তখন নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাবার আর পানীয় দেন যখন আমি ঘুমিয়ে থাকি। তার মানে ওনার ক্ষমতা ছিল। নবী বলেছেন বাড়াবাড়ি করবে না, অতিরিক্ত কিছু করবে না। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1967, যে একটানা সারাদিন রাত রোজা রাখবে না। যদি এটা করতে চাও, ম্যাক্সিমাম যেটা করতে পারো যে তোমরা রোজা রাখতে পারো দিনের সাহারি পর্যন্ত, তাহলে রোজা রাখলেন ভোরবেলা থেকে এভাবে পরের দিন সাহারি পর্যন্ত, এটাই ম্যাক্সিমাম টাইম। একটানা রাখতে চাইলে এটুকুর অনুমতি আছে, এর বেশি করার অনুমতি নেই, কারণ এটা মেডিকেল দৃষ্টিভঙ্গি থেকে এতে শরীরের ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে সামাজিক জীবন, ধর্মীয় জীবন ইত্যাদি। ডক্টর জাকির, একজন মহিলার জন্য এটা কেন বাধ্যতামূলক যে তার স্বামীর অনুমতি নিতে হবে যদি সে ঐচ্ছিক রোজা পালন করতে চায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নাম্বার 5192, নবী বলেছেন যে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া ঐচ্ছিক রোজা করতে পারবে না যদি স্বামী বাসায় থাকে। এরকম আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 245 হাদিস নাম্বার 7343। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া একটা দিনও রোজা পালন করবে না যদি স্বামী বাসায় থাকে, শুধুমাত্র রমজান মাস বাদে। এখানে কারণ হিসেবে বলতে পারি, যদি সেই মহিলা ঐচ্ছিক রোজা পালন করে তাহলে তার স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে সে। হয়তো স্বামী তার সাথে কিছু সময় কাটাতে চায়,
যদি মহিলা স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখে, সে স্বামীর অধিকার কমিয়ে দিচ্ছে। হয়তো স্বামী কোনো গুনাহ করতে প্ররোচিত হবে, কারণ স্বামীর চাহিদা পূরণ না হলে হয়তো কোনো গুনাহ করতে পারে। আর এই হাদিস থেকে আমরা জানতে পারি, যদি স্বামী বাসায় না থাকে বা ভ্রমণ করে তখন অনুমতির প্রয়োজন নেই, অথবা যদি স্বামী অসুস্থ থাকে, শয্যাশায়ী স্ত্রীকে প্রয়োজন নেই, এরকম ক্ষেত্রে ফুকাহাগণ বলেন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এটা বাদে স্বাভাবিক অবস্থায় স্বামীর অনুমতি নিতে হবে। আচ্ছা, জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন, যে ধরেন একজন মহিলা রমজানের কয়েকটা রোজা মিস করল এবং সে মিস করা রোজাগুলি এখনও রাখেনি, তারপর জিলহজ মাস এলো, সে প্রথম 10 দিন রোজা রাখতে চাইল, এটার কি অনুমতি আছে? এখানে অনুমতি আছে কিনা এ ব্যাপারে বলতে গেলে, একজন মহিলা অথবা একজন পুরুষ রমজান মাসে মিস করা রোজাগুলো তখনও রাখেনি, এখন সে কি জিলহজের রোজাগুলো রেখে তারপর কাজা রোজা রাখতে পারবে? তাহলে ভালো হয় যদি প্রথমে আবশ্যিক রোজা রাখে, কারণ রমজানের যে রোজাগুলো মিস করেছেন, হোক মহিলা বা পুরুষ, এই রোজাগুলো জিলহজ মাসের ঐচ্ছিক রোজার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা করলে ভালো, সে প্রথমে কাজা রোজা রাখবে, তারপর ঐচ্ছিক রোজা। তবে সে চাইলে জিলহজের রোজাগুলো আগে রাখতে পারে। তাকে খেয়াল রাখতে হবে যে রমজান মাসে মিস করা রোজাগুলো পরবর্তী রমজানের আগে রাখতে হবে। দুটোর অনুমতি আছে, তবে ভালো হয় প্রথমে কাজা রোজা রেখে তারপর জিলহজের রোজা, অথবা দুটো রোজা একসাথে রাখতে পারেন, যে আপনি নিয়ত করবেন কাজা রোজার পাশাপাশি জিলহজের রোজারও নিয়ত করবেন, আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দুটোর জন্য পুরস্কার দেবেন।